ঠাকুরগাঁ এরপরেই আপনার পীরগঞ্জ। তো কি গাইস ভাইস লাগাইছে হ্যালো গাইস, আজকে আমরা একটা ট্যুরের জন্য রওনা দিয়ে যাচ্ছি। আমার সাথে আছে রাজা, ক্যামেরা লেজে তো করে না, তুমি কি হাই দিব? তারপরে আছে আমার সাথে এই যে এই পাশে আছে রতন চন্দ্রমোহন, হাই হাই। সামনে আছে এই যে কি নাম, ফারুক ইসলাম। আচ্ছা, আমাদের গন্তব্য স্থান হচ্ছে তিনটা জায়গায়। প্রথমটা থাকতেছে পীরগঞ্জ হস্তকুটির শিল্প মেলায়, তারপরে আমরা হয়তো ঢুকবো হচ্ছে ফান সিটিতে, দেন নেক্সটে ক্লান্তি মেটানোর জন্য আমরা একটু সুইমিং পুলে যাবো আর কি, সুইমিং করতে। তো আপনারা পাশে থাকুন, দেখি শেষ পর্যন্ত আমরা আজকের জার্নিটা কভার করতে পারি কিনা। অটো চলে আসছে, অটোতে উঠতেছি। ফাইনালি অটোতে চললাম, আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এই মুহূর্তে আসি অটোতে, মানে ময়দান থেকে বাজার থেকে অটোতে করে যাচ্ছি পঞ্চগড় রেল স্টেশনের দিকে। আচ্ছা, এখান থেকে আমাদের বাজার থেকে পঞ্চগড় রেল স্টেশনে যাইতে সর্বোচ্চ অটোতে করে গেলে 20 মিনিট লাগে। আজকে অনুভূতি কেমন? আমার খুব ভালো লাগতেছে গাইস। আজকে আমি পন্ডা ভাত খাই বের হইছি, পন্ডা ভাত খাই। এখন আপনারাই বলেন আমার কেমন লাগতে পারে। রতন, তোমাকে ওই গ্লাসটা মানাচ্ছে না, আমার গ্লাসটা নাও। এটা আমি 500 টাকা কিনছি, তুমি 400 টাকা আমাকে দিও। এটা তোমার ভালো মানাবে, এটা মানাচ্ছে না তোমাকে। আপনারাই বলুন গাইস, এটা কেউ মানাচ্ছে? আমার গ্লাসটা 500 টাকা কিনছে, 400 টাকা 100 টাকা আমার লস হবে। 500 টাকা গ্লাসটা নিয়ে আরো 5 বছর চালাইছে, ওই গ্লাসটা পড়ছে 5 বছর। গাইস আপনারা দেখেন এই গ্লাসটা, এটা আপডেট। এটা কিভাবে 5 বছর এই গ্লাস তৈরি হয়নি। আর এদিকে আমার ছোট ভাই প্রেম নিয়ে ব্যস্ত, আমরা আছি ট্যুরের পরিকল্পনা নিয়ে, এদিকে ওর মন নাই। এখন টাকা দিচ্ছে রাজা। অটো ভাড়া কত? 80 টাকা দিলাম। 80 টাকা দিলাম। 80 টাকা। ময়দান থেকে স্টেশন 80 টাকা। পঞ্চগড় রেল স্টেশন 80 টাকা। আমার মজা দিয়েছে পঞ্চগড় রেল স্টেশন 80 টাকা। পঞ্চগড়ে রেল স্টেশনের প্রবেশ পথ, এখানে টিকিট কাটা লাগবে। এখানে লেখা ছিল যে নো এক্সকিউজ, মানে কোনো এক্সকিউজ নাই, লাইনে দাঁড়াইতে হবে সবাইকে। টিকিট কালেক্ট করার জন্য লাইনে সবাইকে দাঁড়াইতে হবে। আমরা যেখানে ইচ্ছা ওখানে বসবো। যেখানে ইচ্ছে সেখানে ট্রেনটাই আমাদের। এসি গুলা বাদ দিয়ে বসলে এসি বাদ দিয়ে? হ্যাঁ, এসি বাদ দিয়ে যে কোনো ওখানে বসলে বেশি ভালো। আচ্ছা, আমাদের ট্রেনটা আমরা যেখানে ইচ্ছা ওখানে পাওয়া যাবে। এখানে ওই বরঞ্চ ওই সিট নেওয়া আরো বরঞ্চ আমি মনে করি বিরক্তিকর। অল্প দূরত্ব যাবেন, অল্প দূরত্ব এখানে ঠাকুরগাঁ এরপরেই আপনার পীরগঞ্জ। যদি পঞ্চগড়েই মানে সব সিট ফিল আপ হয়, তাহলে তো এরকম ট্রেন দিনে 10টা লাগবে, ওটাই। তাই না? এই সময় অবস্থান করতেছি পঞ্চগড় রেল স্টেশনে। আমার সাথে আছে রাজা, এই যে। তো ট্রেন চলে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে যাব। উঠে তারপর হচ্ছে আমাদের গন্তব্যের দিকে রওনা দিব। রতন, তুমি তো ব্যস্ত থাকো সব সময়, এখন তো ফ্রি আছো নাকি? তো কিছু বলো। গাইস আমার খুব ভালো লাগতেছে আজকে। তো দাদা ভাইয়াদের সাথে ঘুরতে যাচ্ছি। রতন তো মানে সকাল থেকে খুব খুশি, হ্যাঁ, মানে অটোতেও খুব খুশি ছিল। মানে ওই যে ফোনে বের করে হচ্ছে কথা বললো, কার জানি কার সাথে অতটা খুশি ছিলাম না। ওর গার্লফ্রেন্ড ফোন তো দিবে বারবার, তাহলে ফোন দিতে আসি। তো আমরা ট্রেনে টিকিট করলাম, তো আমাদের সিটবিহীন দিছে আর কি। মানে পঞ্চগড় থেকে পীরগঞ্জ খুব কাছেই, তো তার জন্য সিটবিহীন দিছে। তো এখন সিটবিহীন পায়ে মনে হচ্ছে যে সব ট্রেনটাই আমার, যেখানে ইচ্ছা তো সেখানে নাকি বুঝতে পারবো। আমরা 4 জনের টিকিট করছি 300 টাকা দিয়ে। তো তো আজকে তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পীরগঞ্জ ফান সিটিতে হস্তকুটির শিল্প মেলায়। দেন তারপরে আমার সুইমিং পুলে, ক্লান্ত হয়ে সুইমিং পুলে সুইমিং করবো, এই আর কি। তো সাথেই থাকুন। এই যে দুইজন বড় ভাই আছে, দুইজনে হচ্ছে দেখতেছে কার গার্লফ্রেন্ড কেমন। তো আমরা চলে আসছি ট্রেনের ভিতরে, সবাই
যে যার মতো সিট নিয়ে নিছে, মানে বলেন না তুমি না কি ফুল বিক্রি করছো, তুমি তো লিজেন্ড না, তোমার কাছে তো হার মানতেই হবে। ভুট্টা বাড়িতে ভিউ ভুট্টা দিলে পরে সাবমিট কন্টেন্ট ক্রিয়েটর না, বুঝলেন? তাহলে তো ভুট্টা বাড়ি সব ভিডিও বক্সটা আনার দরকার ছিল না আমার এই বক্সটা। এই যে ট্রেনের যে চাকাগুলো আছে না, ওগুলো যদি লিক হয় তাহলে কোথায় লিক সারে? কয় গিরে ভাইয়া তো আর মন খারাপ, আজকে ওনার টিমের খেলা আছে, ফুটবল খেলা আছে। আমি সুবান, খুব ভালো লাগতেছে যে এখানে একটা সিটগুলো ফাঁকা, সিটগুলো যদি পুরানো হতো তাহলে আরো ভালো লাগতো। বুঝতে পারতেছেন আমি কি বলতেছি, কি মিন করতেছি। তো আমরা অবশেষে চলে আসলাম পীরগঞ্জ স্টেশনে। অটো নো কই যাচ্ছ হে? যান It's a Halloween scene. বন্ধু করবো। The mood was full, the night so dark. We huddled round the bonfire spark with surfboards. তো আমরা পীরগঞ্জ রেল স্টেশন থেকে দার্জিলিং দার্জিলিং ভিউ ওয়াটার পার্ক তো আসলাম। এখান থেকে 10 টাকা ভাড়া বললো, অটোতে করে আসলাম, 10 টাকা ভাড়া বললো। বলতেছি যে আমাদের এখানে যদি সুইমিং এর জন্য যান তাহলে 100 টাকা করে টিকিট মূল্য, আর যদি এমনিতে প্রবেশ করেন মানে ঘোরার জন্য তাহলে 30 টাকা। তো গাইস অবশেষে দার্জিলিং ওয়াটার পার্ক সুইমিং পার্ক চলে গেল 100 করে কত 500 টাকা চলে গেছে না? ওদের এখানে একটা ছবি তুলো তো, গার্লফ্রেন্ডকে দিতে লাগবে। হইচই খেলার মাঠ, মানে শিশুদের জন্য খেলার মাঠও এখানে আছে। যখন বিয়ে করবো ইনশাআল্লাহ তখন বাচ্চাকে নিয়ে এখানে আসবো হইচই করতে। আমরা এখন মানে আসছি খুব ক্লান্ত, তো মানে প্রচণ্ড ঘামে গেছি, প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড গরম লাগতেছে। তো আমরা প্রথমে সুইমিং করবো, তারপর বাকি ভিউ আপনাদেরকে দেখাবো। জোর আসছে ঘুরে করবে না। আচ্ছা, আমার জুতা বহন করা লোক পাই গেছি, এই যে জুতা আমার নিয়ে আমি জুতা বাইরে রাখতেছি না, আমি ভিতরে ঢুকতেছি জুতা নিয়ে। জুতোগুলো রেখে রাখেন। আমার বন্ধু আমার মনটা শুধু অস্থির হয়ে আছে, কখন পানিতে নামবো। চলো তাড়াতাড়ি চলে যাই। অলরেডি রতন চলে গেছে, ও তো আমার সে মনে হয় অস্থির হয়ে আছে। আমি যাই, তারপর নাম। তো গাইস আমি কিভাবে নামবো? সেই মজা বুঝু একদম পাশে कैसे लोग रहते हैं यार बुरे लग रहे तौबा 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 सारा मूड खराब कर दिया हाथ बंद हो रहे Cook it, shake it, bake it, make it. Every flavor, every taste.
এ বেশিক্ষণ পানির মধ্যে ডুবে থাকতে পারবে, 3 জনে তাকে খাওয়াবে। কি খাওয়াবে? বিরিয়ানি খাওয়াবে। বিরিয়ানি খাইতে পারবে না অবশ্য, নাকি কি খাওয়াবে? আচ্ছা ও যা খাইতে দেবে তাই খাওয়াবে। 3 জন না 4 জন, 4 জন, রতন সহ 4 জন, রতন সহ 4 জন। হ্যাঁ 4 জন, 3 জন খাওয়াবে। 3 জন খাও। রতন উঠছে, রতন উঠছে, চিপানন্দ উঠছে, ফারুক আর আজাদ চলতেছে লড়াই। ফারুক উঠছে, রাজা এখনো 30 সেকেন্ড। আমি না, হ্যাঁ রাজা ফার্স্ট, আমি রাজা প্রথম। আমাকে খাওয়াবে, এখন আমার ভাগটা আমি সুপার অর্ধেকটা খাওয়াবো। ক্যামেরাম্যানদের ঘুষ খাইছে। কি কিসের ঘুরে দেখে বন্ধ করে চিট হইছে? না আমার এখানে রেকর্ড আছে সব। হ্যাঁ রেকর্ড আছে, সব রেকর্ড আছে, সব রেকর্ড। তো গাইস আমাদের সুইমিং করা কমপ্লিট। এই সবাই এখন রেডি হচ্ছে এদিকে। Every flavor, every tape, gonna take it, cook it, shake it, bake it. Every flavor, every tape, gonna take it, cook it, shake it, bake it. এখন কি চলে যাবো নাকি? হ্যাঁ যাওয়ার পথে গাইস, তো আমরা সুইমিং করলাম এখানে, যেভাবে ঢুকছি ওভাবে বের হচ্ছি রেডি হয়ে। আচ্ছা সব এখানে পরিবারী হয়ে বের হচ্ছি, তো ভালো লাগলো। ভাইদের ব্যবহার, আচার আচরণ সব কিছু ভালো লাগলো। এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি, তো ভাইদের বলেন যে আমাদের পেজ উদ্দেশ্যে বা অডিয়েন্স উদ্দেশ্যে কিছু বলেন আর কি, যে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা নিজে আসেন, নিজে পরিবেশটা দেখেন, তারপর বলতে পারবেন যে আসলে পরিবেশটা ভালো না নাই। আপনাদেরকে ভালো লাগছে? হ্যাঁ আমাদেরকে তো অবশ্যই ভালো লাগছে বলে বলতেছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আবার আসেন। আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই, আদাব। অনেক ভিডিও হয়েছে। হ্যাঁ বলো। কেমন লাগলো এখানে? তো যাই হোক, গোসল করে ভালো লাগলো। এখানে একটা জিনিস সমস্যা মনে হইলো যে এখানের সুইমিং যে করবো আর কি, মানে জায়গাটা অনেক ছোট, গভীরতাটা খুব কম। এটা ছোট বাচ্চাদের জন্য, মানে সাঁতার যারা নতুন সাঁতার শিখতেছে বা ছোট বাচ্চাদের জন্য এই সুইমিং পুলটা বেস্ট। যাই হোক সম্পূর্ণ ঘুরে আর কি ভালো লাগলো। তো আমরা যেখানে যাই সেখানে তো এনজয় করি আমরা, ঠিক আছে। মানে পীরগঞ্জ মেন বাজার থেকে 10 টাকা অটোতে ভাড়া নিই। বন্ধু যখন আমার বাড়ির বউ, আমার বাড়ির কাজ দিয়া বউ লইয়া হাইটা যায়, আমার ফাইটটা চাই। এই যে কফি ক্যাম্পাস, ওইখানে আড্ডা দেওয়ার মতো মানে পরিবেশটা অনেক নিরিবিলি, কোনো হইচই নেই, মাইন্ডটা একবার ঠান্ডা হয়ে গেছে। এই দুইটা ছেলে এখানে কি করে এগুলা? পরিবেশটা খুবই ঠান্ডা। তো এখানে আমরা একটু বিশ্রাম নিয়ে চলে যাবো। তো নেক্সট আমরা এরপরে পীরগঞ্জ হস্তকুটির শিল্প মেলায়। তো হস্তকুটির শিল্প মেলায় কী কী থাকতেছে দেখতেছেন, অবশ্যই দেখবেন। Cook it. Cook it. Cook it. Cook it. তো গাইস আমরা বের হচ্ছি দার্জিলিং ভিউ ওয়াটার পার্ক থেকে। সদর থেকে যাওয়ার পর সিদ্ধান্ত করবো যে মেলা ঢুকবো নাকি সাকুরি যাবো নাকি যে ফাজিতে যাবো। সবাই